আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে গ্যাসের চুলায় আটা দিয়ে নতুনদের জন্য সঠিক পরিমাপ সহ পঞ্চি পাউন্ড কেক তৈরি করে দেখাবো। সাথেই থাকুন, আশা করি ভালো লাগবে। সঠিক পরিমাপটা জানা থাকলে ঘরে বসে পঞ্চি নরম তুলতুলে কেক তৈরি করাটা তেমন কঠিন কোনো বিষয় না, যে কেউই তৈরি করতে পারবেন। 1 কাপ আটা আর 2টি ডিম দিয়ে আজকের এই কেকটি আমি তৈরি করেছি। দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে যুক্ত হয়েছেন, আজকে আমার এই ভিডিওর সাথে সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই। প্লিজ একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করবেন। আপনাদের একটি লাইক আমাকে অনেক দূর এগিয়ে নিয়ে যাবে। এখানে একটি মিক্সিং বলে নর্মাল টেম্পারেচারে 2টি ডিম নিয়ে নিলাম। এবার একটা হ্যান্ড উইস্কের সাহায্যে আমি ডিমটা ভালো করে ফাটিয়ে নিলাম। এবার দিয়ে দিচ্ছি চিনি। এখানে মেজারমেন্ট কাপে 1 কাপ চিনি নিয়েছি। এবার চিনি আর ডিমটাকে ভালো করে হ্যান্ড উইস্কের সাহায্যে কমপক্ষে 10 মিনিট ম্যাশ করে নেব, যাতে চিনিটা ভালো করে গলে যায়। এবার দিয়ে দিব নর্মাল কাপে 1 কাপ সয়াবিন তেল। মিশ্রণটাকে যত বেশি ম্যাশ করা হবে, কেকটাও তত বেশি সফট এবং নরম হবে। দেখেন কালারটা চেঞ্জ হয়ে এসেছে। এখানে শুকনো উপকরণগুলো একটি চালনির সাহায্যে আমি চেলে নেব। দিয়ে দিলাম মেজারমেন্ট কাপে 1 কাপ আটা, 1 চামচ বেকিং পাউডার। এটা আবার চালনির সাহায্যে ভালো করে চেলে নিচ্ছি। এবার একটা হ্যান্ড উইস্কের সাহায্যে আমি এটা মিশ্রণটাকে ভালো করে মিশিয়ে নেব। আস্তে আস্তে মিশাতে থাকবো। এভাবে যদি আপনারা কেকটা তৈরি করেন, আশা করি পারফেক্ট কেক তৈরি করতে পারবেন। মিশ্রণটা যেহেতু ঘন, এখানে আমি তরল দুধ ব্যবহার করব। আমি গরুর দুধ জাল করে ঠান্ডা করে নিয়েছি। দুধ নিয়েছি 1 কাপ। অল্প অল্প করে মেশাবো, হয়তো সম্পূর্ণ দুধটা লাগবে না। যারা আমার চ্যানেলটি ইতিপূর্বে সাবস্ক্রাইব করেছেন, সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাই। আর যারা নতুন জয়েন করেছেন, সবাইকে বিনীত অনুরোধ করব, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সাথে থাকা ছোট্ট বেল বাটনটি অল অন করে রাখবেন, যাতে নতুন ভিডিও নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায়। দিয়ে দিলাম 1/2 চামচ ভ্যানিলা এসেন্স। এটাকে ভালো করে মিশিয়ে নেব। ব্যাটারটা ভালো করে মিশিয়ে নিতে হবে, যাতে কোনো রকম দানা বা লাম্পস না থাকে। কেকটাকে বেক করার জন্য আমি এখানে একটি 4 ইঞ্চি সাইজের মোল্ড নিয়ে নিয়েছি। প্রথমে এটাকে আমি তেল লাগিয়ে নেব। সব সাইডে ভালো করে তেলটা লাগিয়ে দিচ্ছি। এবার রাউন্ড শেপ করে কেটে রাখা সাদা নর্মাল কাগজ যে আছে, ওটা আমি বসিয়ে দেব। এবার আমি আরও একটি কাগজ বসিয়ে দেব। এভাবে আমি সাইডেও কাগজ বসিয়ে দিব। এতে করে দেখা যাবে কেকটা নিচ থেকে লেগে বা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে না। এবার একটু উপর থেকে আমি ব্যাটারটা মোল্ডের মাঝে ঢেলে দিব। আপনারা ওইভাবে উপর থেকে ঢেলে দেবেন, তাহলে ভিতরে কোনো এয়ার বাবলস থাকবে না। আমার প্রথম কেক বানানোর অভিজ্ঞতাও অনেক তিক্ততার ছিল। আসলে এইভাবে মানুষ কাজ করতে করতে শিখে যায়। মোল্ডটাকে আমি এইভাবে কয়েকবার ট্যাপ করে দিব, এতে ভিতরে কোনো বাবলস থাকলে বসে যাবে। এবার কেকটা বেক করার জন্য আমি চুলায় একটা পাতিল বসিয়ে 2 পিস কাগজ দিয়ে দিলাম ভিতরে। এবার স্ট্যান্ডটা বসিয়ে দেব। এবার মিডিয়াম লো আছে 5 মিনিট আমি পাতিলটা ফ্রি হিট করে নেব। এবার মোলটা পাতিলে বসিয়ে ঢেকে দেব ঢাকনা দিয়ে। এবার 40 থেকে 45 মিনিট আমি মিডিয়াম লো আছে বেক করে নেব। ফিরে আসলাম 45 মিনিট পর। দেখেন কেকটা কত পারফেক্ট দেখাচ্ছে। আমি একটি টুথপেনের মাধ্যমে দেখে নিচ্ছি কেকটা ভিতরে ঠিকমতো বেক হয়েছে কিনা। একেবারে পারফেক্ট। এবার আমি সার্ভিং ডিশে তুলে নিলাম। কাগজটা আমি আস্তে আস্তে ছাড়িয়ে নিচ্ছি। নতুন যারাই কেক বানাতে গিয়ে ব্যর্থ হয়েছেন, এই রেসিপিটি ফলো করলে ইনশাল্লাহ আশা করি সফল হবে। দেখেন নিচের ছাদটাও কত সুন্দর হয়েছে, একবারে পঞ্চি সফট।
এবার আমি অপর সাইডটাও ভালো করে দেখিয়ে দিব। দেখেন মাশাআল্লাহ একবারে পারফেক্ট হয়েছে। এবার কেটে আপনাদের সাথে শেয়ার করছি। আমার রেসিপির কোনো অংশ যদি আপনাদের এতটুকু ভালো লেগে থাকে প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি শেয়ার করে দিবেন, যাতে সবাই দেখার সুযোগ পায়। যে যেখান থেকেই আমার আজকের এই ভিডিওর সাথে এতক্ষণ যুক্ত ছিলেন সবার জন্য অনেক অনেক দোয়া ও শুভকামনা রইল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।